মহাকাল রূপেতে মহাদেব অবতার হয়েছে। মহাকাল মন্দির আছে, দেবতাদেব মহাদেবের একটি স্বরূপ, তিনি মহাকাল। এই রূপেও তিনি অবতার নিয়েছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছেন, মহাদেব তিনি আবার যোগেশ্বর রূপে অবতার নিয়েছেন, যোগী বাবা। সাধারণ যোগীদের মতো নয়, ইনি পরম যোগী। শ্মশানে থাকেন, অঙ্গে বস্ত্র নেই, কত বড় যোগী, দিগম্বর। ভস্মাঙ্গরায় রাগায় ভস্ম আচ্ছাদিত দিগম্বরায়, দিগম্বর। কিন্তু পরম সন্তুষ্টি, গৃহ নেই, পর্বতে শ্মশানে বসবাস করে। তবে বড় আশ্চর্য, তার কিছুই নাই। এই জন্য মহাদেবের চরিত্রটি বড় রহস্যময় আছে। মহাদেবের টাকা পয়সা আছে না, গৃহ আছে না, তিনি লক্ষ্মীপতি, অনেক সম্পত্তির মালিক, কি আছে? কিছুই নাই। যোগেশ্বর, পরম বৈরাগী। এই জন্য জগতে একটি কথা মনে রাখতে হয়, মা বাবার আশীর্বাদটি হচ্ছে সর্বোপরি। সব থেকে বড় গুরুজনের আশীর্বাদ। তার কাছ থেকে আমি যদি কিছু সম্পত্তি নাও পাই, তার আশীর্বাদটুকু পেলেই যথেষ্ট। প্রমাণ হচ্ছেন মহাদেব। তার স্বয়ং থাকার জায়গা নেই, তার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও যদি তিনি কাউকে আশীর্বাদ দিলেন, সে অনায়াসে সেটি পাবে। আশীর্বাদ হচ্ছে সর্বোপরি, কৃপা। যোগেশ্বর অবতার মহাদেব নিয়েছে। দ্বাদশৈতে রুদ্রস্তু সুরভিতনয়া স্মৃতা দেবকর্যোৎপন্নাভি শিব রূপ সুখাস্পদঃ। শিবরূপ সুখাস্পদ। মহাদেবের নাম হচ্ছে পরম পবিত্র। শঙ্করম, শঙ্কর কাকে বলে? সং মঙ্গলং করতি ইতি শঙ্কর, যার নাম উচ্চারণ করলেই মঙ্গল হয়, তাকে শঙ্কর বলে। মহাদেব কাকে বলে? বলে দেবানাং দয়ালু সর্বোপরি স মহাদেব, যিনি দেবতাদের পূজনীয়, সর্বোপরি তাকে মহাদেব বলে। দেবাদিদেব মহাদেব। ইনি আবার কেমন? শিব। শিব শব্দের অর্থ হচ্ছে পরম মঙ্গলকারী, পবিত্র। শিব মঙ্গলম, শিব। তাহলে শঙ্কর, মহাদেব, শিব, পার্বতীপতি আদি আদি আমরা যে নামেই তাকে ডাকি, একটি নাম হলো ভোলানাথ। বাস্তবিক তিনি ভোলা। এমন ভোলা, তিনি নিজের ভক্তকে যখন আশীর্বাদ দেন, ও নিজেই বলে যান আমি কি আশীর্বাদ দিয়েছি। আবার সেই আশীর্বাদে নিজেই বিপদে পড়ে, নিজেই আশীর্বাদ দিয়ে আবার নিজেই বিপদে পড়ে। শ্রী ভোলানাথ ভুলে যান। আরেকটি জগতে আখ্যা শোনা যায়, অনেকেই বলে মহাদেব ভাং খান, গাঁজা খান।
অনেকেই ভাং গাজার ভোগ লাগায় আর মহাদেবের প্রসাদ বলে খেয়ে নেয়। কিন্তু বৈষ্ণব তিনি কোনোদিন কোনো বৈষ্ণবকে গাঁজা খেতে দেখেছেন? কেউ যদি খায় সেটা আলাদা কথা। বৈষ্ণবানাম যথাসম্ভব নেশাকে করে যার চিত্তটি বিভ্রান্ত, বহু দুঃখে দুঃখী, অনেক টেনশন আছে, অথবা সঙ্গে পড়ে নেশা করে। মহাদেবের কিসের সমস্যা যে তিনি ভাং গাঁজা সেবন করেন? উনি কোনোদিন এগুলি স্বীকার করেন না। ও মানবেরা একটা তাকে আরোপ করো তো আর গ্রহণ করো, আসলে তা নয়। মহাদেব আবার একাদশ রুদ্র রূপেতে প্রকট হয়েছে সংহার কাজটি। আপনারা মহাদেবের মূর্তি বা মহাদেবের, যাকে শিবলিঙ্গ বলে, মন্দিরেও রাখতে পারেন, গৃহেও রাখতে পারেন। মহাদেব সর্বপূজিত, সকলেই পুজো করতেন। এমন একজন দেবতা যার পুজো সকলেই করতে পারে। যারা সাধু, ব্রহ্মচারী, যারা গৃহত্যাগী, অথবা চার সম্প্রদায়, সাকার নিরাকার ব্রহ্ম, সকলেই মহাদেবের পুজো করে। গৃহী, কন্যা, পুত্র, সধবা, বিধবা আদি থেকে শুরু করে এমন কেহ নেই যে মহাদেবের পুজো করতে না পারে। তবে হ্যাঁ, অপেক্ষা আছে। যারা কৃষ্ণ পূজা করবে তারাও পুজো করতে পারে, তবে একটু অপেক্ষা থাকে। দীক্ষা মন্ত্র দীক্ষা না হলে সে কৃষ্ণ পূজা করতে সহসা পারে না। কিন্তু মহাদেবের পুজোতে কোনো প্রকারে অপেক্ষা রাখে না, এ কথাও মহাত্মাগণ বর্ণনা করে। ইত্তমগ্নোবতারাস্তে বর্ণিতো মিজনার্জুন নামনা গৃহপ্রতিষ্ঠাত শঙ্করস্য চ পরাত্মনঃ। গৃহপূজিত শিবলিঙ্গ যাদের গৃহে আছে, সেখানে যদি আর আমরা মহাদেবকে রেখে পুজো করি তাহলে অবশ্যই পূজা করা যাবে। অথবা তিনি অবধূত অবতার নিয়েছেন। যখন অর্জুন অজ্ঞাতবাসে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় ভগবান শ্রী মহাদেব কিরাত রূপেতে অর্জুনকে পরীক্ষা নিয়েছিলেন। এই একটি অবতার। আবার তিনি সন্ন্যাসী বাবা। কাশীতে বিশ্বনাথ রূপেতে তিনি সন্ন্যাসী। যখন ভগবান শ্রীকৃষ্ণের, আমরা কিছু সময় পরেই ভগবান শ্রীকৃষ্ণের আর আবির্ভাব লীলা আস্বাদন করব। যখন কৃষ্ণের জন্ম হয়েছিল সেই সময় সন্ন্যাসী বাবা অর্থাৎ কাশী বিশ্বনাথ স্বয়ং কাশীর থেকে এই গোকুলে শ্রী নন্দভবনে নন্দকুমারের দর্শনার্থে গমন করেছেন। এই একটি মহাদেবের অবতার। আরেকটি শাস্ত্রে প্রমাণ আছে, যখন যখন ভগবান আসেন তখন তখন
দেবাদিদেব মহাদেব আসে। শ্রী রামচন্দ্র যখন আগমন করেছিলেন সেই সময় মহাদেব নারদ ঋষিকে নিয়ে ওই সাধু বাবা সেজে রামচন্দ্রের দর্শনে আগমন করেছেন আদি রামায়ণের বর্ণনা অনুসারে। সেই হনুমান যেমন শ্রী রামের সেবার জন্য ঠিক ঠিক মহাদেব প্রভু সেবার জন্য এসেছেন। जहि शरीर रति राम सुरा आदर ही सुजान रुद्र देवता जी सह बस